সাধু রঞ্জনা চ্যানেলে স্বাগত। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। সাধু রঞ্জনা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টা। তো আজকে 8টায় উঠেছি, 7টায়। তো উঠে আমি কালকে বলে গেল, তো শরীরটা কালকে অনেক অনেক মজা করেছি, তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। তো শুয়েছিলাম, উঠিনি। তো উঠে ঘরটা মুছে শুধু স্নান করেছি। তো এখন চলো যাবো মাসিদের বাড়ি। তো ওদের বাড়িতে কী আছে তো তোমাদের সাথে শেয়ার করব। তো সেখানেই যাবো। আজকে বাড়িতে রান্না হবে না, ওখানেই খাওয়া দাওয়া হবে। তো চলো আগে একেবারে দেখো খাবার টেবিলে চলে এসেছি। সকালে রান্না হয়েছে কাজে লাগছে। আজকে এই জন্য চাও খাওয়া হয়নি, যেহেতু কাজের বাড়িতে অনেকটাই কাজ আছে। তো সেই জন্য আগে খেয়ে নেবো। আর এইদিকে দেখো মাছালা এসছে, মাসিদের কলের পরে মাছ কাটছে। তো দেখো বড় বড় সাইজে করেছে বেশ। আর এদিকে দেখো গ্যাসে ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছে। এদিকে ডাল রান্না হচ্ছে, ওদিকে মাছ কাটছে। আর এদিকে আমরা খেয়ে দিয়ে ভাবছি যে একেবারে কাজের দিকে আসবো, যেহেতু আর দিয়ারানি দেখো আমার ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি দেখো একদম মাছগুলো ধুয়ে এরকম মাথাগুলো আগে আমি লবণ মাখিয়ে ভেজে দিচ্ছি, কেননা ডালে দেবে মুগের ডাল হবে তো মাছের মাথা দিয়ে। তো সেই জন্য আগে মাথাটা আমি ভেজে দিচ্ছি। আর আমি এখানে দেখো দুটো গ্যাস এনেছে, তো আমি এখানে একটা গ্যাস নিয়ে বসে গেছি মাছগুলো মাথাগুলো ভাজার পরে আমি মাছগুলো ভাজবো বলে। আর এতটা ভয় লাগছে না, কী বলবো, পটপট করে শিখছি। এই জন্য এটা থেকে দিয়ে দিচ্ছে। এই দেখো আমি পাঁপড় ভাজতে বসে গেছি। তো মাছের মাথাগুলো ভেজে আবার ভাবলাম ছোটো কড়াইটা নিয়ে আমি পাঁপড়গুলো ভেজে প্যাকেটে ভরে রাখবো। তো পাঁপড়গুলো ভেজে প্যাকেটে ভরে রেখে একটা একটা করে না করলে দেরি হয়ে যাবে। আর এদিকে এই যে আমার মা রান্না করছে এদিকে ডাল। আর এদিকে দেখো পাঁপড় ভেজে আমি প্যাকেট ভরে রেখেছি, এখন আমি মাছটা ভাজছি। আর বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে, এদিকে দেখো অনেকগুলো মাছ। এখানে হচ্ছে 8 কেজি মাছ, বললে 8 কেজি মাছ, বড় পিস লাগে। আর এত তেল খেতে আসছে মাছগুলো ভয় লাগছে। এমনিতে তো আমার একটু পরে কাটে বেশি, খুব ভয় লাগছে। এই জন্য আমি এই যে একবার ছুটে এসছি, এই জন্য মাছের মুখে দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটে আসছে। আর এদিকে এই যে ভাতগুলো বেড়ে নিচ্ছে মাসি। তো মোটামুটি রান্না হয়ে গেছে। এদিকে এই যে মাসি ভাত বাড়াবে দেখে আগে ভাতটা এই যে বেড়ে নিচ্ছে। আর তোমাদের হয়তো বলা হয়নি কিসের জন্য হয়তো আয়োজন হচ্ছে। তো আমার মাসির শ্বশুর মারা গেছে, তো সেই কারণে এই যে মাসি আর ভাই এই যে ভাত নিয়ে যাচ্ছে, মাসি ওখানে ভাত বাড়াবে। তো তারপরে খাওয়া দাওয়ার আয়োজনটা পরে হবে। তো ভাতটা বাড়িয়ে আসবে, তো তারপরে খাওয়া দাওয়ার পালা। তো তারপরে কারণ আমাদের মধ্যে নিয়ম কী বলো, তাকে ভাত বাড়িয়ে তারপরে মানুষকে 10 জনের পাতে দিয়ে তারপরে খাওয়া। তো সেই জন্য আগে ভাতটা বাড়াবে। ওদিকে লোকজন এসে পড়েছে, তো সেই জন্য তারা বসে আছে, এদিকে ভাতটা বাড়ানো হোক। আর ক্যামেরাটা কি বলবো, এত নাড়ায়, ক্যামেরাম্যান কি বলবো, এতটা নাড়ায়। আর এতটা রোদ উঠেছে আজকে, প্রচুর প্রচুর গরম। একেবারে মাঠে চলে এসছে দেখো। আর এতটা রোদ না, ক্যামেরায় পুরো কালো কালো আসছে। প্রচুর রোদ উঠেছে আর প্রচুর গরম আছে। আর বৌদি এটা গঙ্গার জল ছিটাচ্ছে। তো আগে ভাতটা বাড়ানো হোক, তারপরে আমরা বাড়ির দিকে যেয়ে তারপরে খাবার পরিবেশন। বলছে কোন দিকে মুখ করে দেবে, সেটাই বলছে, উত্তর দিকে মুখ করে দেওয়ার জন্য। আর আমি ভয়েসটা যেহেতু বাইরে দাঁড়িয়ে দিচ্ছি না, প্রচুর প্রচুর আওয়াজ আসছে চারিদিকে ব্যাকগ্রাউন্ডের। ঘরে বসে দেওয়া উচিত ছিল, অনেক সমস্যা ভিডিও নিয়ে। এদিকে দিয়ারানি আর এদিকে এই যে ঈশানী দাঁড়িয়ে আছে একসাথে। আর আমাকে এই জন্য ওদের দেখাতে যে দেখো আমাকেই দেখা যাচ্ছে না অর্ধেকটা, ওরা ছোট অনেকটা, আমার মুখটাই দেখা যাচ্ছে না। দেখি গরমে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না। তো এদিকে এসে দেখো ভাত বাড়ানো হয়ে গেছে। এদিকে এসে এই দেখো খেতেও বসে গেছে। এই যে প্রথম এই যে বসানো হলো, ওদেরকে এই যে আমি আর ভাই খাবার পরিবেশন করছি। এই যে কেননা এখন সব লোক এসে খায়নি, তো সেই জন্য দেওয়ার লোক নেই বলে আমরা কিছু করে দিলাম, যেহেতু সবাই এসে গেছে। এটা হচ্ছে সঞ্জু ভাই, বেতুয়ার থেকে এসছে, মেজো মাসির ছেলে।
আর আমি। তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি একদম লাস্টের দিকে, মানে বাইরের কেউ নেই, সমস্ত খাওয়া দাওয়া রেডি। আর আমরা এখন এই যে নিচে বসে গেছি থালাই করে নিয়ে। আর যেহেতু ক্যামেরাম্যান নেই ধরার, তো প্রথমটা দেখাতে পারিনি একদম। এই যে আমরা বাড়ির কয়েকজন বাকি আছি, আর বাইরের কেউ আর নেই। তো এখন এই যে দই টই মানে সবই শেষের দিকে, আমরাও যেহেতু মানুষের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব। তো বন্ধুরা আমাদের আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।